হ্যালো সবাইকে, আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো বুঝতেই পেরেছো আজকে আমি কি রেসিপি শেয়ার করব। প্রথমেই বলি, এখানে ধুয়ে রাখা চাল আমি জলে ভিজিয়ে রেখেছি। এই পেঁয়াজগুলো কেটে কুচি কুচি করে রেখেছি বেরেস্তা করব বলে। আমি তো পুরোটা বেরেস্তা করব না। এখানে আমি আলুটা হলুদ নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, ডিমটাও সেদ্ধ করে রেখেছি। আর আমি এখানে কড়ায় সাদা তেল দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু একটু লাল লাল করে আমাদেরকে ভেজে নিতে হবে। আমি এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে আলুটাতে একটু টেস্ট বাড়ে, তাই নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভেজে রেখেছিলাম। এখানে আমি অনেকগুলো মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করেছি। আদা, রসুন, এখানে কেওড়া জল, গোলাপ জল, দই আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা দিয়ে আমি এটা মিক্স করে রেখেছি। এখানে তোমরা যে কোনো কোম্পানির বিরিয়ানি মশলা ইউজ করতে পারো। আমি এখানে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি। যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল আমি সেগুলোই ভাজছি। এটা একটু হালকা বাদামি করে ভাজবো। আমি এটা কিন্তু বেরেস্তা করব না। যারা বেরেস্তা খেতে পছন্দ করো তারা কিন্তু বেরেস্তা করে নিতে পারো। আমার এখানে পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে। এখানে ম্যারিনেট করা যে মাংসগুলো আছে সেগুলো আমি একটা একটা করে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা বাটিটা আমি ধুয়ে এখানে জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষবো। যারা একটু ড্রাই মাংস পছন্দ করো বিরিয়ানিতে দিতে, তারা কিন্তু এটাকে পুরোপুরি ড্রাই করে নিতে পারো। আমি এখানে একটু হালকা গ্রেভি গ্রেভি রাখবো। আর এখানে কিন্তু মাংসটা কষতে কষতে দেখতেই পাচ্ছ হালকা সাদা সাদা লাগছে, তো আমি তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কারগুলো অ্যাড করলাম। এটা যে যার চয়েসের ওপর, এটা অপশনাল। তো আমার এখানে পার্সোনালি মাংসটা একটু লাল লাল কষা কষা করবো বলে আমি কাশ্মীরি লঙ্কারগুলো ইউজ করেছি। আর একটুখানি জল দিয়ে আমি এবার মাংসটাকে ভালো করে কষাবো। মোটামুটি আমার এখানে কিন্তু মাংসটা কষানো হয়েই এসছে, তো জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে সব একে একে দিয়ে দিয়েছি। এবার সবটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। এদিকে কিন্তু তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ কিন্তু আমি একটা সাইডে রেখেছি। একটা হাঁড়িতে আমি এখানে গরম জল বসিয়ে তার মধ্যে ওগুলো কিন্তু ফুটতে দিয়েছিলাম। সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আবার সেই গরম জলটার মধ্যে ওই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। আমাদের ভাতটা 80% মতন কুক হবে, ততক্ষণ আমরা এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দুধের মধ্যে অল্প কেশর আর একটুখানি গোলাপ জল, কেওড়া জল আর একটা ছোট্ট আতর দিয়ে আমি এটার মধ্যে একটা মিশ্রণ তৈরি করলাম। তোমরা যে কোনো দোকান থেকে বিরিয়ানি মশলা আর আতরটা তোমরা কিনে মিক্স করে নিতে পারো। এখানে আমি আর একটা বাটিতে ঘি গলিয়ে রেখেছি। এখানে মেল্ট করা ঘিটা আমি আর একটা হাঁড়ির মধ্যে আমি এটা মাখিয়ে রেখেছি। এবার যে কষে রাখা মাংস আর সেদ্ধ ডিম আর চালটা দিয়ে একটা করে লেয়ার তৈরি করব। আমি এখানে প্রথমে ভাতটা দিয়ে নিলাম, এরপর ওই কষিয়ে রাখা মাংস আর ডিম আর যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে নিলাম। দিয়ে আবার ওপর থেকে আর একটা লেয়ার করে নিলাম ভাতে। সেখানে আমি আরেকটু মাংস আর ডিম দিয়ে আর একটু ভাত দিয়ে আমি এটা পুরোটা ভাত দিয়ে চাপা দিয়ে দেব। আমি এখানে দুটো লেয়ার করেছি। আমি এখানে খুব অল্প পরিমাণে করেছি, তোমরা যেরকম পরিমাণে করবে সেরকমভাবে তোমরা লেয়ারিংটা করে নিও। আমি এখানে কিন্তু পুরো ভাত দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পর যে আমাদের মিশ্রণটা ছিল সেটা আমি পুরোটা এখানে দিয়ে দেবো। পুরোটা দেওয়ার পর আমাদের আরেকটু যে মেল্ট করা ঘি ছিল সেটাও আমি ওপর থেকে দিয়ে দেবো। তো এবার আমরা এটাকে কিন্তু একটা দমে বসাবো। তো অনেকেই কিন্তু আটা মেখে মুখ চাপা দিয়ে করো, বাট আমার সেটা করার দরকার হয়নি। আমি একটা ছোট হাঁড়িতে আমি গরম জল বসিয়েছিলাম আর তার ওপরে আমি এই হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু এখানে বিরিয়ানিটা রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। আমি এটা সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের স্পেশাল রান্নাটা করেছে আমার বোন। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।